আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব নরম তুলতুলে আর মুখে দিলে মিলিয়ে যাবে দুধ পুলি পিঠা। শীতের সময় এই দুধ পুলি পিঠা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমার খুব পছন্দের একটা পিঠা কিন্তু দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য আমি আগে থেকেই কিন্তু আটার ডোটা তৈরি করে নিয়েছিলাম। এখন রুটি আকারে বেলে নেব, খুব মোটাও না খুব পাতলাও না। এখন আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর কোনো কৌটার মুখ দিয়ে ছোট অথবা বড় সাইজের কেটে নিতে পারবেন। তবে দুধ পুলি পিঠাটা একটু ছোট করে কাটলে বেশি ভালো লাগে। আমি ছোট ছোট করে রুটি আকারে কেটে নেব। রুটি আকারে কেটে তারপর আমি যে পুর তৈরি করে রেখেছি সে পুরটা দিয়ে দিব। পুরটাও আমি কিন্তু তৈরি করে রেখেছি, নারকেল আর চিনি দিয়ে পুরটা আমি তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও পুরটা তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো রুটি কিন্তু কেটে নিলাম। এখন আমি আপনাদেরকে কিভাবে পিঠা তৈরি করব সেটা দেখাচ্ছি। পিঠা তৈরি করার জন্য আমি একটা রুটি নিয়ে নিয়েছি, ছোট রুটিগুলো, আর দিয়ে দিলাম 1 চামচ পুর, যেটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে। তারপর খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে নিতে হবে। মুখটা বন্ধ করে নিলাম। আর আমি একটু বেশি পুর দিয়েই কিন্তু তৈরি করছি পিঠাগুলো, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। পিঠাগুলো একই সাইজে তৈরি করব, তাহলে দেখতেও কিন্তু ভালো লাগবে। আবারও আমি আরেকটা ছোট রুটি নিয়ে নিয়েছি, আবারও দিয়ে দিলাম 1 চামচ পুর। আমি এই চামচটা দিয়ে মাপ করে করে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিব। একই মাপের করলে কি হয়, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। খুব ভালো করে এই পিঠার মুখটাও আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব। পিঠাগুলো যখন তৈরি করা হয়ে যাবে, এখন আমি ভেজে নিব পিঠাগুলো। এই পুলি পিঠাগুলো যদি ভেজে নেওয়া যায়, তারপরে যদি রসে ডোবানো যায়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। তারপর পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু ভেজানোর পর শক্ত হয়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। হালকা করে ভেজে নেওয়ার পর পুলি পিঠাগুলো কিন্তু রসে ভিজিয়ে দিতে হবে। সবগুলো পুলি পিঠা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে রসে ভিজিয়ে দেব। পুলি পিঠা রসে ভেজানোর জন্য আমি দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়েছি। আর এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটে যাওয়ার পর কিন্তু তখনই আমি দিয়ে দিব পুলি পিঠাগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। চিনি দিয়ে আজকে আমি পুলি পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। আজকে আমি চিনি দিয়ে তৈরি করে নিব। দুধটা কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পুলি পিঠাগুলো। সবগুলো পুলি পিঠা এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। সবগুলো পুলি পিঠা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে আসবে, তারপর এখন আমি এখানে দিয়ে দিব খেজুরের লিকুইড গুড় বা ছোলা গুড়, যেটাই বলেন না কেন, ওটা এ পর্যায়ে দিয়ে দিব। খেজুরের এই লিকুইড গুড়টা দিলে এত ভালো লাগে এই পুলি পিঠাটা খেতে, অন্যরকম একটা স্বাদ চলে আসে কিন্তু পুলি পিঠায়। আমি এখন লিকুইড গুড়টা দিয়ে দিব উপর দিয়ে। এখন আমি দিয়ে দিলাম। দেখুন আমি লিকুইড গুড়টা দিয়ে দেওয়ার পর কি সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে দেওয়া মাত্রই। দেওয়ার পর সব কিছু আমি একসঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। খেজুরের এই লিকুইড গুড়টা কিন্তু গরম অবস্থায় দিতে যাবেন না। পিঠাটা যখন গরম থাকবে, যখন একটু ঠান্ডা হয়ে আসবে পিঠাগুলো, তখন কিন্তু দিবেন, নাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। এইভাবে দুধ পুলি পিঠা যদি তৈরি করা হয়, খেতে লাগবে অনেক নরম তুলতুলে আর মজাদার। আমার রেসিপি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।